ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে। এই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই কিন্তু হচ্ছে জাতির যেই পুনর্জন্ম সেটি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তার পাশাপাশি আজকের দিনে যেহেতু প্রায় 5টি দল এখনো স্বাক্ষর করেনি, সেই জন্য কিন্তু একটি সংকটের আভাসও কিন্তু দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যে আজকে এখানে যারা উপস্থিত ছিলেন সেই রাজনৈতিক দলগুলো কিন্তু স্বাক্ষরের মধ্য দিয়ে আগামী দিনের যেই বাংলাদেশ এবং আগামীর যেই রাজনীতি সেটি কেমন হবে সেটিরও একটি আভাস দিয়েছেন। কারণ এই 84টি যেই সংশোধনী আছে কিংবা 84টি যে প্রস্তাব আছে ঐক্যমত্য কমিশনের, সেই প্রস্তাবের মধ্য দিয়েই কিন্তু আগামীর বাংলাদেশের যেই পট পরিবর্তন, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট সবকিছুই কিন্তু এখানে এই জুলাই স্বাক্ষরের মধ্য দিয়ে, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়েই কিন্তু আগামীর বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের একটি বড় দিক উন্মোচিত হলো। তার পাশাপাশি কিন্তু আগামীর যেই বাংলাদেশ সেটি আজকে থেকে পুনর্জন্ম পেলেও বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের যে রাজনীতি সেটি কিন্তু পরিবর্তিত হবে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে পরিবর্তিত হয়েছিল, আজকের পর থেকে জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে সন্দেহ করে জুলাই সনদ, সেই সনদের মধ্য দিয়ে কিন্তু হচ্ছে আজকে থেকেই বাংলাদেশ নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগোচ্ছে। তার পাশাপাশি কিন্তু যে জুলাইয়ের সনদটি আছে সেই সনদে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের নানা পট পরিবর্তন, রাজনৈতিক বন্দোবস্ত সহ নানা দিক উঠে এসেছে এই সনদে। জুলাই সনদে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি কিনা হচ্ছে প্রধানমন্ত্রীর যেই ক্ষমতা সেটি কেমন হবে, কতটা খর্ব হবে এবং কতটা পাবে সেটিও কিন্তু হচ্ছে জানান দেওয়া হয়েছে। এছাড়াও জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের প্রতিও কিন্তু সম্মান জানানো হয়েছে এবং আগামীতে কোনো দল যেহেতু স্বৈরাচার, আগামীতে কোনো দল যেন স্বৈরাচার হতে না পারে সেই জন্য কিন্তু নানা ধরনের বন্দোবস্ত করার কথা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আরো বেশ কিছু বিষয়, মোট 84টি বিষয়ের ব্যাপারে আমরা জানতে পেরেছি যে জুলাই সনদ আছে সেখানে। তার পাশাপাশি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যদি এনসিপির যারা আমাদের ছাত্র নেতারা আছে, যারা জুলাই গণ অভ্যুত্থানকালে নেতৃত্ব দিয়েছিল, ওনারা যদি উপস্থিত থাকতো আরো ভালো লাগতো। তবে ওনারা বলেছেন যে আমাদের ঐক্যমত্য কমিশন আরো 15 দিন তো ফাংশনিং আছে, এর মধ্যে ওনারা বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। আমি একজনের বক্তব্য এটাও দেখেছি, যদি প্রয়োজন পরে ওনারা স্বাক্ষর দিতে পারবেন। তো সবাই মিলে করতে পারলে আরো ভালো হবে। আমি একটু পরে আসিফ নজরুল যেটি বলছিলেন যে তিনি বলছিলেন যে এনসিপি যদি আজকের এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আসতো তাহলে এটি আরো তার কাছে ভালো লাগতো, তিনি তার একটা ভালো লাগার কথা এটি ব্যক্ত করেছেন এবং এটি বলছিলেন যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত বাংলাদেশের যে নতুন দিন কোনো সরকার নাই, পুলিশ নাই, প্রশাসন নাই, ব্যাংকগুলো ফাঁকা, এর সাথে আছে ক্রমাগত বাইরের উস্কানি আর ষড়যন্ত্র। এই জায়গা থেকে দেশটা যে ঘুরে দাঁড়িয়েছে, হাজারো সীমাবদ্ধতার মধ্যে সামনে আগাচ্ছে, সবাই মিলে এক দেশ হয়ে ওঠার চর্চা শুরু হয়েছে। এর কৃতিত্ব যে নায়কের, সেই নায়ক আপনি। আপনি রাত জেগে আপনার মহল্লা, গ্রাম পাহারা দিয়েছেন। আপনি হাড় ভাঙা পরিশ্রম করে রেমিটেন্স পাঠিয়েছেন। আপনি ফসল ফলিয়েছেন, কলকারখানা চালু রেখেছেন, পড়শির ঈদ, পূজা, বড়দিনে হাসি মুখে পাশে থেকেছেন। এই যে আপনারা সবাই মিলে আমির জায়গায় লিখলেন আমরা, এই জাদুতেই আমরা ধ্বংসস্তূপ থেকে আজকের এই মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছি। আমাদের পেছনে আছে রক্ত, গুমঘর, জমটুপির গন্ধ। আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না, ঠিক বিপার সাথে কথা বলতাম, মনটা একটু হালকা হতো আর কি, কথা বলতে পারতেছে একটা আর কি, একটু জীবন্ত কিছু একটার সাথে। আমাদের শরীরটা আবরার ফাহাদের মতো নিথর হয়ে পড়েছিল বাংলাদেশের মানচিত্রে।
পিলখানা থেকে মাত্র 300 গজ দূরে। সকাল 10:30 থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, অপেক্ষা করছিল একটি আদেশের জন্য, মুভ ফরওয়ার্ড। সে আদেশটি আর আসেনি। আমাদের পায়ে পায়ে জড়ানো ছিল শিকল, আর আমাদের সামনে মরে যাচ্ছিল আমাদের ভাইয়েরা। সন্তানের জন্য দুধ কিনতে গিয়ে গুম হয়ে যাচ্ছিল আমাদের ভাইয়েরা। আমাদের কন্যারা এখনো বাবার ছবি বুকে নিয়ে ঘুমায়, যে বাবারা কোথায় আছে কেউ জানে না। আমাদের বোনেরা সন্ধ্যার গম্ভীর নদীর বুকে গিয়ে ফিসফিস করে বলে, ও নদী, তোমার বুকে কি ফেলে গেছে ওরা আমার ভাইকে? ভাই এরকম কখনো দেখছেন যে র্যাব ধরে নিয়ে আসছে বা এরকম মানুষকে মেরে ফেলতে দেখছেন, বা হাতে বাঁধা চোখ বাঁধা এরকম মানুষদেরকে? 1 জুলাইতে আমাদের ভাইদের বোনদের পাখির মতো গুলি করে মেরে ফেলেছে ওরা। অথচ তারা হতে চেয়েছিল সকালবেলার পাখি। আমাদের ভাইয়েরা চিঠি লিখে কোথায় হারিয়ে গেছে। একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাস। আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। আর আমাদের মায়েরা তাই আজও মাতম করছে ঘরে ঘরে। আমাদের বাবাদের চোখ আগুনের মতো হয়ে আছে, আমরা আজও তাকাতে পারিনি সেই চোখে। বাবার কাছে ছিল লাশ, যেই বাবা বহন করছে সেই। আমাদের চোখের সামনে আমাদের ঘাম ঝরা অর্থ লুট করে নিয়ে গেছে লুটেরা। পুরো জিনিসটি আসলে একটা লুণ্ঠন প্রক্রিয়া, যেটা স্টেট এখানে তার সমস্ত ধরনের এফোর্ট দিয়ে তার আশেপাশের লোকজন, তার প্রভাবশালী নেটওয়ার্ককে অ্যাকোমোডেট করেছে। আমাদের রাষ্ট্রযন্ত্রের যেমন ডিজিএফআই এবং অন্যান্য প্রশাসনিক ইয়েদেরকে ব্যবহার করে অস্ত্রের মুখেই এই ব্যাংকগুলোকে তারা দখল করে নেয়। আমরা এই সব পার হয়ে আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আজ এইখানে। আমাদের পিছনে অন্ধকার, সামনে আলো। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই ঘন হয়ে সমবেত হয়েছে আজ। ধন্যবাদ সবাইকে, সম্মানিত অতিথিবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ। এখন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জাতীয় নেতৃবৃন্দ যারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সংক্ষেপে কুশল বিনিময় শেষে আমরা এই
মঞ্চের সামনে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে একটি ফটো সেশনে তিনি অংশ নেবেন। এখন মাননীয় প্রধান উপদেষ্টা কুশল বিনিময়ের জন্য জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে যাচ্ছেন।